হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার অন্য দিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি হবে সেই একই ব্যাপার, রোজ দিনকার মতো। আমি গল্প ট্রান্সলেট করে পড়ব এবং গ্রামার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকে গল্পটি। আজকে গল্পটির নাম হলো এক বিজ্ঞানী, যাকে ইংরেজিতে বললে হবে এ সায়েন্টিস্ট। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনটা প্রেস করুন। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। একজন বিজ্ঞানী, নাম ছিল আবির। দেয়ার ওয়াজ এ সায়েন্টিস্ট নেমড আবির। এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব, এটি পাস্ট টেন্সে অক্সিলারি ভাব। এখানে নেম ব্যবহার করা হয়েছে, এটি ভাব হিসেবে ব্যবহার করা হয়েছে, ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটি কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে। এখানে এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা জানি না এই বিজ্ঞানীকে, তো ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ছোটবেলা থেকেই তিনি সব কিছু জানার আগ্রহে ভরা ছিলেন। সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকেই হি ওয়াজ ফুল অফ কিউরিওসিটি টু নো এভরিথিং। তিনি সব কিছু জানার আগ্রহে ভরা ছিলেন। হি হলো সাবজেক্ট, তার সাথে ওয়াজ হলো অক্সিলারি ভাব, এটি পাস্ট টেন্সে অক্সিলারি ভাব। তো এটি কি হবে? এটি সিম্পল পাস্ট টেন্সে হবে এই সেন্টেন্সটি। এখানে অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। শো কন্টেন্ট মানে কিউরিওসিটি, যে কৌতূহলের দেখানোর জন্য এই অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এখানে কিউরিওসিটি মানে কৌতূহল, আর ফুল অফ কিউরিওসিটি যখন অফ প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে কৌতূহলে আগ্রহে ভরা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি জৈব প্রযুক্তিতে বিশেষজ্ঞ হন। ডিউরিং ইউনিভার্সিটি হি স্পেশালাইজড ইন বায়োটেকনোলজি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডিউরিং ইউনিভার্সিটি তিনি জৈব প্রযুক্তিতে বিশেষজ্ঞ হন। হি স্পেশালাইজড ইন বায়োটেকনোলজি। এখানে হি হলো সাবজেক্ট, কোনো অক্সিলারি ভাব নেই, অ্যাকশন ভাব আছে, সেটি ভাব নাম্বার 2-তে আছে, সেটি হলো স্পেশালাইজড, স্বাভাবিকভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এখানে ইন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে কি দেখানোর জন্য? দ্য ফিল্ড অফ স্পেশালাইজেশন, মানে কোন বিষয়ে বিশেষজ্ঞ তিনি সেটি দেখানোর জন্য। বায়োটেকনোলজি হলো জৈব প্রযুক্তি। আর যখনই ইন প্রেপোজিশন যখন ব্যবহার করব তখন অর্থটা হবে জৈব প্রযুক্তিতে। অনেক গবেষণার পর তিনি একটি নতুন ওষুধ আবিষ্কার করেন যা দুরারোগ্য রোগ নিরাময় করতে সক্ষম। অনেক গবেষণার পর, আফটার মাচ রিসার্চ, তিনি হি এখানে ডিসকভার্ড না হয়ে কি হবে? ইনভেন্টেড হবে, যেহেতু এটা নতুন আবিষ্কার করেছেন। আর ডিসকভার্ড হলো যেটা অলরেডি আছে সেটিকেই আবিষ্কার করাকে ডিসকভার্ড হবে। হি ইনভেন্টেড এ নিউ মেডিসিন, তিনি আবিষ্কার করেছিলেন নতুন ঔষধ। ক্যাপেবল অফ কিউরিং ইনকিউরেবল ডিজিজেস, সেটি কি ছিল? যা দুরারোগ্য রোগ নিরাময় করতে সক্ষম ছিল। এখানে হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো ভাব নাম্বার 2-তে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এই সেন্টেন্সটি। এখানে আফটার প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। আফটার কি শো করছে? টাইম। মাচ রিসার্চ মানে অনেক গবেষণার পর। তো মাচ রিসার্চ মানে অনেক গবেষণা। আর যখনই আফটার ব্যবহার করা হবে তখন অর্থটা হবে অনেক গবেষণার পর। আরেকটা প্রেপোজিশন পাচ্ছি এখানে, অফ কিউরিং ইনকিউরেবল ডিজিজেস, যেটি কানেক্ট করছে অ্যাকশন টু ইটস টার্গেট। তার যে কাজ, তার যে লক্ষ্য, সেই দুটোকে কি করছে? যুক্ত করছে। এখানে কিউরিং ইনকিউরেবল ডিজিজ
মানে দুরারোগ্য রোগ নিরাময় করা। যখনই অফ প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে দুরারোগ্য রোগ নিরাময় করতে। তার কাজ বিশ্বজুড়ে প্রশংসিত হয়। হিজ ওয়ার্ক ওয়াজ প্রেজড ওয়ার্ল্ড ওয়াইড। এখানে হিজ ওয়ার্ক হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভাব আছে ওয়াজ, এটি পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, আর অ্যাকশন ভাব হলো প্রেজড, ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটি কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। আবির সবসময় বিশ্বাস করতেন জ্ঞানী কি শক্তি। আবির অলওয়েজ বিলিভড নলেজ ইজ পাওয়ার। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং বেল আইকন প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।